আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং তৃতীয় শ্রেণীতে ভর্তি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা, প্রীতীয় শুভেচ্ছা। গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তুলে ধরছি প্রস্তুতি 12। থাকছে অঙ্কের বিষয়, বিয়োগ অঙ্কের বিষয়। আর বিয়োগ সম্পর্কে আজকে নতুন ধারণা বা সহজ টেকনিক কিছু টিপস আজকে তোমাদের মাঝে তুলে ধরছি। আর অভিভাবকবৃন্দ যারা দেখছেন বাচ্চাদের উদ্দেশ্যে, তাদেরকে আরও বিশেষভাবে বলছি, অঙ্ক কঠিন নয়, কৌশলে করতে হবে জয়। অঙ্কে ভয় নয়, কৌশলে করবে জয়। হতে হবে ফাটাকেষ্ট, খবর পড়বো না, খবর দেখে না, খবর তৈরি করে, তাই না? একটি ডায়লগ আছে, সিনেমার ডায়লগ, যারা বড়রা দেখছেন। তো এরকমভাবে আমরা সব কিছুই তৈরি করব। সেই টেকনিকগুলোই আজকে তুলে ধরবো বিয়োগ অঙ্কের বেলায়। এখানে লক্ষ্য করছো বিয়োগ অঙ্কের বিষয় কয়টি ও কী কী। তো লেখাই আছে বিয়োগ অঙ্কের বিষয় হচ্ছে তিনটি, আমরা জানি, বিয়োজন, বিয়োজ্য, বিয়োগ ফল। এটা হবে বিয়োগ ফল। তো এগুলো আবার কাকে বলে উদাহরণ দাও, এখানে বলেছে। তো আমি একসাথে মৌখিকভাবে উত্তর দিলাম। আমরা জানি যে বিয়োগ অঙ্কের বিষয় বিয়োজন, বিয়োজ্য, বিয়োগ ফল তিনটি। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং কিভাবে সূত্র মনে রাখা যায় সেই বিষয়ে সেরা টেকনিক তুলে ধরব। একটু লক্ষ্য করো, আমি সহজ একটি সংখ্যা দেব, সেটা হচ্ছে 5 থেকে 3 বিয়োগ দেব। এতে করে বিয়োগ ফল হবে 2। এটা হচ্ছে বিয়োজন। যদি প্রশ্ন করা হয় কোন সংখ্যা থেকে বিয়োগ করা হচ্ছে, 5 থেকে বিয়োগ করা হচ্ছে। কোন সংখ্যাটি বিয়োগ করা হচ্ছে, মানে কোন সংখ্যাটি বাদ দেওয়া হচ্ছে, 3। এটা হচ্ছে বিয়োজ্য। কোন সংখ্যাটি বাদ দেওয়া হচ্ছে, বিয়োজ্য, অর্থাৎ 3 বাদ দেওয়া হচ্ছে। বিয়োগ করে একটি ফল পেয়েছি, সেটা হচ্ছে 2। এই জন্যে এর নাম হচ্ছে বিয়োগ ফল, তাই না? এগুলো সহজ বিষয়, শুধুমাত্র একটু কঠিন মনে হয়ে যায় সূত্রের ক্ষেত্রে। এখন যদি আমি সহজ ভাষায় বলি, কোন সংখ্যা থেকে, এখানে লিখে দিই আমি, দেখো 5 নম্বরটা, 5, এখানে 5 কি বিয়োজন। তোমাকে প্রশ্ন করা হলো কোন সংখ্যা থেকে বিয়োগ করছো, তখন তুমি উত্তর দিবে 5 থেকে বিয়োগ করছি। অর্থাৎ এই যে থেকে, এই থেকে কথাটা লেখা লাগছে কোন সংখ্যা থেকে, 5 থেকে। তার মানে সংজ্ঞাটা হচ্ছে যে সংখ্যা থেকে বিয়োগ করা হয়, বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। যে সংখ্যা থেকে। এরপর বিয়োজ্য, তোমরা হয়তো শিখেছ অনেকেই দিয়ে, দিয়ে কথাটা বিয়োজ্যর বেলায় মানায় না। কেননা এখানে সাধারণত বলে এই তুমি কোন সংখ্যা বিয়োগ করবে, 3 বিয়োগ করবে। তাহলে যে সংখ্যাটি বিয়োগ করা হয়, একেবারে সহজভাবে লিখবে যে সংখ্যাটি বিয়োগ করা বা বাদ দেওয়া হয়, যে সংখ্যাটি বাদ দেওয়া হয় বা বিয়োগ করা হয়। বিয়োগ করাটা ভালো ভাষা, বিয়োগ করা হয়, তাকে বিয়োজ্য বলে। তাকে এভাবে লিখে দেবে, তাকে বিয়োজ্য বলে। তবে যে সংখ্যা থেকে, এখানে যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় বিয়োজন, আর যে সংখ্যাটি বিয়োগ করা হয়, কত বিয়োগ করলাম, 3 বিয়োগ করলাম। আর বিয়োগ করে যে সংখ্যা পাওয়া যায়, কত পেলাম, 2 পেলাম। অথবা বলতে পারো যে বিয়োগ করে যে ফল পাওয়া যায়, তাহলে এই ক্ষেত্রে পাওয়া যায় তাকে বিয়োগফল বলে। এই যে বিয়োগফল আর এটা বিয়োগের, তাহলে যোগফল হলে যোগের, যোগ করে যে ফল পাওয়া যায় তাকে যোগফল। গুণের সময় হলে গুণ করে যে ফল পাওয়া যায় তাকে গুণফল। ভাগের সময় হলে ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল। মানে এইটুকু সব ঠিকই থাকলো,
বিয়োগের সময় বিয়োগ লিখব, গুণের সময় গুণ লিখব, যোগের সময় যোগ লিখব, ভাগের সময় ভাগ লিখব, তাই না? এখানে কেউ ফল না লিখে সংখ্যা লিখলেও যথেষ্ট। ঠিক আছে, বিয়োগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে বিয়োগফল বলে, ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগফল বলে। তাহলে সংখ্যাটাও কিন্তু আমরা এখান থেকেই আয়ত্ত করব। প্রথমে প্রশ্ন করে নেব কোন সংখ্যা থেকে বিয়োগ করা হচ্ছে? 5 থেকে, তার মানে যে সংখ্যা থেকে বিয়োগ করা হয়। কোন সংখ্যাটি বিয়োগ করা হচ্ছে? 3, তাহলে যে সংখ্যাটি বিয়োগ করা হয়। বিয়োগ করে কি সংখ্যা পাচ্ছি? 2, তাহলে বিয়োগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে বিয়োগফল বলে। এবার আসো সূত্র। বিয়োজন সমান কত, আর বিয়োজ্য সমান কত, এবং বিয়োগফল সমান কত, মানে সূত্র। তো বিয়োজনের সূত্র তোমাকে প্রশ্ন করা হলো। এবার এখানে বিয়োগের 3টি বিষয়, বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল। এই 3টি বিষয়ের মধ্যে কোনটি বড়? তোমরা উত্তর দিবে বিয়োজন বড়, কেননা বিয়োজন হচ্ছে 5 হচ্ছে বড়, আর 5টা কি? বিয়োজন। তার মানে বিয়োগের 3টি বিষয়ের মধ্যে বিয়োজনটা বড় হয়। এবার তোমাকে প্রশ্ন করা হলো বড় কখন হয়, বৃদ্ধি কখন হয়? যোগ করলে বড় হয়। তাহলে বিয়োজনের সূত্র লিখব, এই যে এই দুটো এখানে লিখব বিয়োজ্য, আর এখানে লিখব বিয়োগফল। লেখার পরে এখানে বিয়োজনের সূত্র লিখছি, এই দুটো শব্দ তুলে নিলাম। এখন বিয়োজন কখন হয়, বড় কখন হয়? তোমাকে যদি বলা হয় বড় কখন হয়, গুণ করলে বড় হয়, যোগ করলে বড় হয়। তাহলে যেহেতু এটা যোগের বিপরীত বিয়োগ, বিয়োগের বিপরীত যোগ, সুতরাং এটা হচ্ছে বিয়োগের বেলা, সুতরাং এটা হবে যোগ। বড় কখন হয়? যোগ করলে বড় হয়, আর গুণ করলে বড় হয়। তো এখানে তো আর ভাগ গুণ কারবার না, এখানে যোগ বিয়োগের কারবার, তাই না? তাহলে বিয়োজন বড়, তো বড় কখন হয়? যোগ করলে, তাই এখানে যোগ চিহ্ন। এবার বিয়োজ্য আর বিয়োগফল দুটাই এটার চেয়ে ছোট। ছোট কখন হয়? বিয়োগ করলে ছোট হয়। তাহলে যেহেতু আমরা বিয়োগ জোর সূত্র লিখব, বাকি থাকে বিয়োজন আর বিয়োগফল বাকি থাকে। আর মাঝখানে কি চিহ্ন বসাবো? মাঝখানে বিয়োগ চিহ্ন বসাবো। আবার বিয়োগফলও বিয়োজনের চেয়ে ছোট। ছোট কখন হয়? বিয়োগ করলে। একই বিষয়, তাহলে আগে যা আছে তাই, বিয়োজন আর এটা বিয়োগ, বিয়োজ্য। মনে রাখবে বিয়োজনটা আগে লিখতে হবে, কেননা আমরা যখন বিয়োগ করি তখন বড় সংখ্যা থেকেই বিয়োগ করি। যেহেতু এখানে বিয়োগ চিহ্ন বসেছে, তো বড় সংখ্যা আগে লিখব, আর বড় সংখ্যা মানেই বিয়োজন, তাই বিয়োজনটা এই দুটার বেলায় আগে। সূত্র মনে রাখার একটা সহজ এবং সেরা টেকনিকে বলা। বিয়োজন বড়, তো বড় কখন হয়? যোগ করলে, তার বাকি দুটার যোগফল, বাকি দুটার যোগফল। আর বিয়োজ্য আর বিয়োগফল ছোট, তাই এই দুটার বেলায় বিয়োগ চিহ্ন। তাহলে এভাবে আমরা সূত্র মনে রাখতে পারি। এবার একটি বিয়োগ অঙ্ক দিব। সাধারণভাবে যদি আমি এটা দিই, 8 আছে, কত হলে 2 পাবো? 2 কি পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে 2 এর সাথে আরও 10 যোগ করে 12 ধরতে হবে, অর্থাৎ আবার 1 থাকলে 11, 3 থাকলে 13, 4 থাকলে 14। এইভাবে যদি উপরে কম থাকে তাহলে তার সাথে 10 যোগ করে নিতে হয়, তাই না? তাহলে এখানে 12কে 12 ধরলাম, 2কে 12 ধরলাম, 8 আছে, কত হলে 12 পাবো? 4। আর যেহেতু 10-এর সাথে যোগ করে 12 হয়েছে, সুতরাং 10-এর উপর গেলে হাতে কত থাকে? 1। সবসময়ের জন্যই এই ধরার ক্ষেত্রে হাতে একই থাকে, ওই হাতের 1 এর সাথে যোগ হবে, তাহলে হবে 8। 8 আছে, কত হলে 10 পাবো? শূন্যকে ধরতে হবে 10, তাহলে হবে 2। আবারও হাতে 1 থাকে, কারণ ওই শূন্যর সাথে 10 যোগ করলে 10ই হয়, তাই না? এই জন্যে তো হাতের 1 আবার এখানে মনে মনে ধরো, এই 1টা এর সাথে বাদ যাবে, তাহলে 4। এইভাবে বিয়োগ অঙ্কগুলো আমরা করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে এ পর্যন্তই। আগামী দিনে ইনশাল্লাহ
পরের গুরুত্বপূর্ণ কিছু টিপস তুলে ধরা হবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।